যেই সকল ব্যাংকগুলো শরিয়া মোতাবেক পরিচালিত সেই সকল ব্যাংকে আমরা ডিপিএস চালু করলে অন্যান্য ব্যাংকে কেন পারবো না, সেটা কেন জায়েজ হবে না? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। যে এখানে ডিপিএস নামটা ফ্যাক্টর নয়, বিষয়টা হলো আপনার মোড অফ ইনভেস্টমেন্ট। আপনি টাকাটা দিচ্ছেন, তারা আপনাকে লাভ দিচ্ছেন কিভাবে। ইসলামে টাকার বিনিময়ে টাকা সুদ, আর যদি এটা ব্যবসায়ের অংশীদারিত্ব হয় তাহলে সুদ নয়। যারা ইসলামী শরিয়া মতো ব্যাংকগুলো পরিচালনা করেন, বাংলাদেশে প্রায় 18টা বা কাছাকাছি ব্যাংক ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে এখন। তাদের মূলনীতি হলো যে আপনার দেওয়া টাকার লাভ তারা দিবেন না, তারা আপনার দেওয়া টাকা বিনিয়োগ করবেন, বিনিয়োগের পরে বছরে যে ওই তাদের মূল লাভ হবে, লাভের একটা পার্সেন্টেজ আপনাকে দেবেন। তারা আপনাকে একটা আন্দাজ বলবেন যে আপনাকে আপনার বিনিয়োগ ডিপিএসের উপরে প্রতি মাসে এত পার্সেন্ট বা বছরে এত পার্সেন্ট মোটামুটি রাখা হবে, বছর শেষে হিসেব করে ওটা চূড়ান্ত করা হবে। তাহলে তারা আপনাকে, আপনি তাদের ব্যবসার অংশীদার, আর লাভ কম হলে কম পাবেন, বেশি হলে বেশি পাবেন, এই শর্তে। আর সুদ হলো যে আপনি টাকা জমা দিলেন, টাকার উপরে তারা টাকা দেবেন, তাদের লাভ বেশি হোক কম হোক এটাতে আপনার কিছু আসে যায় না, তাদেরও কিছু আসে যায় না, এটা হলো সুদ। এখন অনেকে হয়তো ইসলামের নামে সুদ করতে পারে, তবে যদি কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান সত্যিকারের ইসলামী শরিয়া মোতাবেক আপনার টাকাটা নিয়ে তারা ব্যবসা করেন এবং বছর শেষে ব্যবসার সুন্দর হিসাব করে হিসাবের একটা অংশ আপনাকে দেন, লাভের অংশ কম বেশি, সেটা এই পদ্ধতির ডিপিএস করলে এটা জায়েজ হবে। আলহামদুলিল্লাহ।